উপস্থিত সকল ওয়েলকাম, পার্টিসিপেন্ট ওয়েলকাম, সবাইকে মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম, ওয়েলকাম। মন থেকে দোয়া করি সবার জন্য এবং সেই সাথে সাথে আজকের টপিকসটা হলো গুজবে কান দেব না। এটা খুব সুন্দর একটা টপিকস। টপিকসটা আমি সিরাজুল ইসলাম স্যারকে বলছিলাম যে একটা টপিকস রাখতে, সে রাখছে। খুব সুন্দর একটা টপিকস। এজন্য ওনাকে ধন্যবাদ। তবে টপিকসটা একেবারে সময় উপযোগী। সময় উপযোগী কেন? আজকে আহ আজকে ২ দিন ধরে খুব বেশি যেন এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তবে আমি ওইদিকে যাব না। কারোর ব্যাপারে আমার কোনো ধরনের অ্যালিগেশন নাই। কারোর ব্যাপারে আমার কোনো ধরনের রাগ নাই, ক্ষোভ নাই। সবাইকেই আমি ভালোবাসি। আর প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আল্লাহ তাআলার কাছে সবসময় বলি, প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমার কারোর উপরে আর কোনো রাগ দ্বেষ না থাকে। সবাইকে ক্ষমা করে দিলাম। আমার উপরে যদি কারোর কোনো ইয়া থাকে, ক্ষমা করে দিলাম। কারণ সকালবেলা সূর্য ওঠার আগে আমি চলেও যেতে পারি, থাকতে নাও পারি। এটা আমি চিন্তা করি সবসময়। তো যাই হোক, মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আর যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক, এই প্রত্যাশা। পাশাপাশি আমরা আমি যেটা বলবো সেটা হলো আপনাদেরকে কনফিডেন্স দিচ্ছি আজকে। সেটা হচ্ছে যে আপনারা এই মিটিং এ যারা থাকেন তাদেরকে আমি একটা কথা বলি। সেটা হচ্ছে যে যদি অ্যাশমুভারের কাছ থেকে কোনো মেসেজ আসে তাহলে উইথিন 1 সেকেন্ড বা 1 মিনিট এর মধ্যে আমি মানে নিউজ পেয়ে যাবো। ঠিক আছে? যদি কোনো ইন্টারনাল মেসেজও আসে, ধরেন উপর মহলের যে সমস্ত নেতাদের আমরা বলি যে অমুক নেতার কাছ থেকে পাইছি, তমুক নেতার কাছ থেকে পাইছি। এরকম আমরা কিন্তু বাজারে অনেক কিছুই চলে। ঠিক আছে? এই ধরনের কথাবার্তা আমরা প্রতিদিন মিটিং এর মধ্যে আলোচনা করে থাকি। এবং আমি চাইলে প্রতিদিন ফেসবুক লাইভ করে আপনাদের কিছু না কিছু মোটিভেশন দিতে পারি। পারি না? পারি। কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে উত্তেজিত করা, খুব বেশি পজিটিভ করা, এটা আমাদের উদ্দেশ্য না। এটা আমারও যেমন উদ্দেশ্য না, অ্যাশ স্যারেরও উদ্দেশ্য না। ঠিক আছে? আমাদের সবাইকে পজিটিভ রাখাটা অ্যাশ মুখারের উদ্দেশ্য না। অ্যাশ মুখারের উদ্দেশ্য হলো যে আমাদের জন্য কিছু নিয়ে আসা এবং আমাদের সকলের জন্য যেন উপকার হয়। মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য যেন উপকার হয়। ঠিক আছে? ইন্টারনেট দুনিয়ায় অনেক ধরনের বড় বড় করাপশন চলতেছে। যেমন আমি আপনাদেরকে বলি, ধরেন বিজ্ঞানীরা কিন্তু ক্যান্সারের টিকা যদি আবিষ্কার করে ফেলে এবং সেটা যদি খুব সহজে বাজারে নিয়ে আসে তাহলে মনে অনেকের যেমন অনেক উপকার হবে, বিশ্ববাসীর জন্য যেরকম উপকার হবে, আবার অনেক শ্রেণীর জন্য এটা খুব খারাপ দিক হবে। ঠিক আছে? কিরকম? যারা বাণিজ্য করতেছে সে সমস্ত বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এবং এই রোগ তখন মনে করেন নিয়ন্ত্রণে চলে আসবে। যেমন একসময় হাম, যক্ষ্মা এই সমস্ত রোগ নিরাময় করতে গিয়ে মনে করেন বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু মানুষ খরচ করছে। সেখানে একটা বাণিজ্য হয়ে গেছে। তো ওটা যখন দেখতেছে যে এটা আর চাপে রাখা যাচ্ছে না, তখন টিকা আবিষ্কার করেই ফেলতে হয়েছে। ফেলানোর পরে ওইটা নিয়ে আর এখন মানুষের টেনশন নেই। ওরকম ক্যান্সারের জন্য মানুষের কি নাই? ঘুম নাই। এখন মানুষ এটা নিয়ে খুব টেনশনে থাকে। ক্যান্সার হইলেই মানুষ জমি জায়গা সবকিছু বিক্রি করে টাকা পয়সা দিতে চেষ্টা করে যেন বাইচে থাকা যায়, রোগ নিরাময় হওয়া যায়। ঠিক আছে? তো এই রোগের টিকা তাড়াতাড়ি আসছে না এই কারণেই যে মানুষ এখানে একটা বাণিজ্য আছে। ঠিক আছে? তার জন্য এটা রিসার্চ করতে 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 অনেক সময় নিয়ে ফেলতেছে আর কি। ঠিক আছে? বা এমন যেমন এই যে করোনা, করোনা গেল, দেখেন করোনা এমন একটা মহামারী, এটার টিকা কিন্তু ঠিকই ওই করোনা চলাকালীনের মধ্যে টিকা বাইর করে ফেলছিল। ঠিক আছে? কারণ ওইটা মানে একেবারে মহামারী আকার ধারণ করছিল। ঠিক আছে? ওইটার জন্য আর বাণিজ্য করার সুযোগ পাই নাই আর কি। তো এরকম আর কি বিষয় আছে। তো এখন আমাদের এটা উদ্দেশ্য না, কোম্পানিরও এটা উদ্দেশ্য না যে সবাই পজিটিভ, হুটহাট করে পজিটিভ করা, আবার হুটহাট করে সবাই ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে? এগুলো অ্যাশমোভারে খুবই ভালোভাবে জানে। আর অ্যাশমোভারে এমন ভাবে কোনো নিউজ দেবেন না যে নিউজ আপনি কোনো একটা গ্রুপে পাবেন। ঠিক আছে?
যে একটা গ্রুপের মধ্যে একজন হুট করে একটা মেসেজ দিয়ে দেবে, সেটা অ্যাশমুখারের মেসেজ বলে সবাই চালাই দেবে, আর মানুষ হঠাৎ করে গরম হয়ে যাবে, এর কাছে ওর কাছে জিজ্ঞেস করতে চেষ্টা করবে। এই ধরনের নিউজ অ্যাশমুখারে এইভাবে করে দেবে না। এটা এটা সেই সিও না, ঠিক আছে? সেই ধরনের কোম্পানিও এটা না। এটা আমাদের বুঝতে হবে। কারণ কি, আমরা যারা মিটিং এ থাকি কথাবার্তা কম বলি, কথা বলে না এরকম শ্রেণীর লোকই বেশি। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের অনেক মানুষ মনে করেন খুব ধূর্ত হয়। বাংলাদেশের মানুষ যারা মনে করেন অনেকে আছে শিয়াল পণ্ডিত, ঠিক আছে? তো এই শিয়াল পণ্ডিতরা সবসময় মনে করে কি, যে আমি যে চালাকি করতেছি এটা বোধহয় কেউ দেখতেছে না, কাকের মতো, ঠিক আছে? তো এইরকম মনে করেন চালাকি করে, কিন্তু পরক্ষণে সেই চালাকি আর থাকে না, কিন্তু বুঝছেন, শিয়াল পণ্ডিতের পণ্ডিতই ধরা পড়ে যায় খুব দ্রুত। তো এখন ঘটনা হলো যে যা মানে অনেকে চিন্তা করে যে আমি একটা গুজব ছড়াইতে যদি মনে করেন ঝড়ে বক মরে, তাহলে তো মনে করেন আমি হিট হয়ে যাব, ঠিক আছে? এরকম অনেকে মনে করে এক এক দিন এক এক রকমের কিছু মন্তব্য ছুড়ে দেওয়া হয়। তো আমি এই জন্য বলবো গঠনমূলক আলোচনা করবেন, গঠনমূলক কথাবার্তা বলবেন। তাহলে কি হবে, আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে, আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে না। প্রত্যেকের একটা মানুষের একটা ব্যক্তিত্ব থাকা উচিত। যদি ব্যক্তিত্ব না থাকে তাহলে সে আর মানুষ হিসেবে থাকে না, ঠিক আছে? তো এই জন্য আমাদের সবসময় এগুলো চিন্তা করা উচিত। আমি এই সমস্ত নিউজ যখন আমি পাই তখন আমি কারোর সাথে এই নিউজগুলো নিয়ে আলোচনাও করি না, কারো কাছে জিজ্ঞেসও করি না যে এই নিউজটা আমরা পাচ্ছি আসলে এটা সত্যি কি মিথ্যা, ঠিক আছে? আমি এটা জিজ্ঞেসও করি না। আপনারাও, আমি আমি মাঝখানে দেখেছি অনেককে মানে অনেকের সাথে আলাপ করে দেখেছি, তারা আবার বিভিন্ন লিডারদের কাছে জানে, ও কয় না এই ধরনের কথাবার্তা তো কখনোই বলে নাই, এগুলো তো আমরা শুনিও নাই, ঠিক আছে? যেমন জুলির কাছে যদি আপনি আজকে মেসেজ করেন, বলবে যে এটা তো আমরা শুনিই নাই। তারপরে একদিন হঠাৎ করে দেখেন না জুলি পোস্ট দিছে যে 21 তারিখে কোনো মিটিং হবে, এই ধরনের কোনো আলোচনাই হয় নাই, ঠিক আছে? অথচ বাংলাদেশের বিভিন্ন মহলে মহলে এগুলো ছড়ায় আর কি, ঠিক আছে? তো এখন আমি অনেক গ্রুপ থেকে আমি নিজেকে সরায় নিয়ে আসছি, নিজে লিভ নিছি, কারণ আসলে আমি শুধু আব্দুল সুবহান মিটিং রুমের একটা ওই মেসেঞ্জারের একটা গ্রুপ আছে, আর হচ্ছে এই টেলিগ্রামে একটা গ্রুপ আছে, আর একটা ফেসবুকের একটা পেজ আছে। এছাড়া আমি কোনো গ্রুপে সেরকম আর নাই। আর যদিও কোনো জায়গায় দেখি যে এলোমেলো, সেখান থেকে আমি লিভ নিই। যদি কোনো জায়গায় ভুলে থেকে যায় আরকি, তাহলেও আমি লিভ নেই। কারণ কি? কারণ আমার এখন নিউজ নেওয়ার জন্য কারো কাছে যেতে হবে না। এক। দ্বিতীয়ত হলো যে এমন কোন নিউজ যেটা ফেক, সেই নিউজের আমার দরকারও নাই। ঠিক আছে? আর আমার মোটিভেশন নেওয়ারও কিছু নেই। কারণ আমি সেলফ মোটিভেটেড। আমি নিজেই অ্যাশের সাথে আছি এবং অ্যাশকে বিশ্বাস করি এবং এই কোম্পানির সাথে আমি থাকবো। এটা আমি যখন নিজের থেকে যখন আমি ফোন করেছি, তখন আর আমার এত চিন্তা কিসের? ঠিক আছে? এখন এবং সার্কেল যেটা, সেটা হওয়ার যেটা আমরা অলরেডি করে ফেলছি, এবং আমার যে কমিউনিটি করার আমার একটা ইচ্ছা, আমি কমিউনিটি করার ইচ্ছা এই কারণেই যে অন্তত মানুষের জন্য যেন কিছু করতে পারি। ঠিক আছে? সেটা অর্থ দিয়ে হোক, ফিজিক্যালি হোক, কোনো এই যে মিটিং করতেছি আমরা ৯টা থেকে ১১টা পর্যন্ত, এই যে আমি সেই ডে 1 থেকে এরকম ভাবে করে আসছি, যতগুলো মিটিং বাংলাদেশে আছে সব মিটিং গুলো আমার হাতে গড়া ছিল। আমি সবগুলো একেকজনের হাতে, একেকজনের লিডারের হাতে ধরে দিয়ে আসছি। তারা এই মিটিং গুলো চালাইছে, কষ্ট করছে তারাও। তারাও এখানে মেহনত করছে, পরিশ্রম করছে। দেন আমি কোনোদিন তাদের কাছে বলি নাই যে এটা আমার মিটিং ছিল, আমাকে দিয়ে দেন। কোনোদিন আমি বলি নাই। এবং কোনোদিন আমি তাদেরকে ফোর্স করি নাই যে আপনারা আমার সাথে আমার সার্কেলে থাকতেই হবে। এ ধরনের ফোর্সও কোনোদিন কারোর করি নাই। আপনাদের বলতেছি। কেন করি নাই? কারণ হলো প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকা উচিত। ন্যূনতম স্বাধীনতা থাকা উচিত। এবং এই স্বাধীনতার জায়গায় কোনোদিন হস্তক্ষেপ করতে হয় না। এটা আমি আমার ছোটবেলা থেকে আমার পারিবারিক শিক্ষা। ঠিক আছে? প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা বোধ থাকতে হবে। কারণ যদি কেউ কারোর উপরে চাপায় দেয় কিছু, তাহলে সেটা মানে সমীচীন নয়। আমি মনে করি আরকি। তো যাই হোক, এরকম আরকি। তো এখন কারো সাথে আমি আরেকটা জিনিস আমি করব না। সেটা হলো কারো সাথে আমি অসুস্থ প্রতিযোগিতা করব না। অসুস্থ প্রতিযোগিতা কি? যেমন ধরেন সিরাজুল ইসলাম স্যার বলল যে, আমাদের তো
হইলো এই ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে কি, যে আমাদের প্রত্যেকের ওয়ালেটে 4,000 $5,000 করে, $20,000 করে আমাদের ওয়ালেটে দিয়ে দেবে ক্ষতিপূরণ, প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট দেবে, এবং এটা হিউজ অ্যামাউন্ট হবে, যেটা আমাদের জন্য বিশাল কিছু হয়ে যাবে এই সমস্ত ব্যাপার। তারপরে আর কি, যে আমাদের মনে করেন এই হবে সেই হবে, মানে বিভিন্ন ধরনের আছে না, যেগুলো আসলে গুজব, যেগুলো আসলে কোম্পানির কোনো কথা না। এই ধরনের কথাবার্তা হয়তো আপনাদের শুনতে ভালো লাগতেছে না, কারণ হলো আমাদের সবারই শুনতে ভালো লাগে যে আমাদের দিবে এবং টাকা দিবে, এই গন্ধ শুনতেই আমাদের ভালো লাগে। ঠিক আছে, কিন্তু আমি তো আবার ওটা বলি না, উল্টাটা বলি। ঠিক আছে, আমার কথা হলো যে অ্যাশ আমাদেরকে ফ্রি ফ্রি দেওয়ারও দরকার নেই, আমরা জানি অর্জন করতে পারি। আমি আব্দুল সোবহান জানি অর্জন করতে পারি, কারণ আমি তো বসে থাকা ছেলে না, আমি তো পরিশ্রমী ছেলে, পরিশ্রম করতে জানি। সুতরাং আমাকে কেউ দিবে কেন, আমি অর্জন করব, দেন আমি মানুষকে দিব, এরকম চিন্তাধারা আমার আছে। কিন্তু হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের ইয়াতে আমরা হয়তো একটা ইয়াতে পড়ে গেছি আর কি। তো এখন ঘটনা হলো যে অ্যাশ মুভারে যদি আজকে আমাদের শুরু করতো 23 সালে, তাহলে আমি তো দেখতেছিলাম যে প্রতি মিনিটে মিনিটে ডলার ঢুকতেছে, তাহলে আজকে কি হইতো ঘটনাটা, আজকে পর্যন্ত যদি সেভাবে চলমান থাকতো তাহলে কি হইতো ঘটনাটা। আজকে আমি দেখা যাচ্ছে যে শুনি যে আমাদের অমুক ভাই হসপিটালে আছে, তমুক ভাই হসপিটালে আছে, এই সমস্যার মধ্যে আছে, তমুক সমস্যার মধ্যে আছে, অমুক ঋণে জর্জরিত, বিভিন্ন ধরনের সমস্যার কথা কিন্তু আমাদের শুনতে হতো না, আমরা বিভিন্ন ভাবে মানুষকে হেল্প করে উঠায় নিয়ে আসতে পারতাম। কিন্তু সেটা আমরা আসলে ব্যাকফুটে গেছি, আল্লাহ তাআলার নিয়তিও থাকতে হয়, আল্লাহ তাআলার ইয়া থাকতে হয়, ঠিক আছে, দয়া, এছাড়া কোনো কিছু সম্ভব না। তো সেক্ষেত্রে হয়তো সেগুলো মিসিং হয়ে গেছে, মানুষ চলতে পথে অনেক কিছু হয়, হোঁচট খেয়ে পড়ে। ঠিক আছে, মানুষ দেখে শুনে হাঁটতেছে, তার মধ্যেও কিন্তু হোঁচট খায়, পড়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট ঘটে, এগুলো ঘটে। ঠিক আছে, তারপরে গিয়ে চলতে চলতে আবার সে উঠে দাঁড়ায়, আবার সে সাকসেস হয়, এভাবে হয়। তো আমাদের কোম্পানির সিইও স্যার হয়তো বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছে, যেটা আমরা জানি অলরেডি, আবার হয়তো অনেক কিছু জানি না, ঠিক আছে। কিন্তু অ্যাশ মুভারে এখন যা করতেছে একেবারে নীরবে, গোপনে। কেন করতেছে জানেন? কারণ হলো অ্যাশ অলরেডি জানে যে আমার কাছ থেকে যদি কোনো খবর মানে লিক হয়, বা আমি কি করতেছি সেটা যদি লিক হয়, তাহলে শুধু আমাদের কমিউনিটির মধ্যেও কিন্তু সেটা একটা রই রই রব রব ওঠে, এবং সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যায়, এবং এটার একটা অসুস্থ প্রতিযোগিতা হয়। ঠিক আছে, আপনারা তো দেখছেন যে ইউটিউবাররা কিভাবে সেগুলো মনে করেন যে ইউটিউবে ছাড়ে, এবং সেগুলোর কোনো আগা মাথা নাই। ইউটিউবের যে নিউজ গুলো, সেগুলোর কোনো আগা মাথা নাই। ঠিক আছে, বলে একরকম, হয় আর একরকম, করে আর একরকম, এরকম আর কি। এখন এই উল্টাপাল্টা 69 এর কারণে অ্যাসমোভারে কোনো কিছুই আমাদের সামনে ওইভাবে বলতেছে না, এক। তারপরে আইনি জটিলতা থাকে, ঠিক আছে, তারপরে একটা কোম্পানির বিভিন্ন ধরনের পরিপ্রেক্ষিত থাকে, তারপরে আমাদের সমজাতীয় কোম্পানিগুলোর প্রেশার থাকে। ঠিক আছে, সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের কোম্পানি একেবারে কামার্জা গড়ে, মনে মনে গড়ে যেরকম, ওইরকম হচ্ছে। ঠিক আছে, তো এখন এই যে প্ল্যাটফর্মটা, এটা একটা উকি ঝুঁকি মারতেছে, এটা সত্যি, যে আমাদের সামনে আসবে, এটাও সত্যি। কিন্তু এই সময়ে কিছু লোক আমাদেরকে বিভ্রান্ত করতেছে, কিছু লোক আমাদেরকে মনে করেন যে এর মধ্যে দিয়ে আমাদেরকে মনে করেন, হঠাৎ করে আপনি ঘুমিয়ে আছেন, দেখবেন যে মনে করেন এসে আপনার গায়ে পানি ঢেলে দিল, তাহলে আপনি ঘুম থেকে যেভাবে উঠবেন, আমরাও ঠিক ওইভাবেই মনে করেন যে মানে আমাদের চোখ মুখ আকাশে উঠে যাবে, যে কি বলেন, মানে হঠাৎ করে। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার স্যাপার করে দিয়ে মনে করেন সে কিন্তু মিস মিস হাসতেছে, যে দেখেন আমি এমন কিছু দিলাম যে সবাই দেখেন এটা নিয়ে নাচানাচি করতেছে, অথচ এটা কিন্তু কিছুই না। ঠিক আছে, ওই রকম আর কি, মানে জাস্ট এটা একটা, দিস ইজ নাটক। ঠিক আছে, এটা ড্রামা, এটা একটা গুজব। ঠিক আছে, তো এইগুলো আমরা মানে যদি কোনো জায়গা থেকে কোনো কিছু ইনফরমেশন আসে, আপনারা নিজেরা আগে সেটা দেখবেন যে আসলে এটা কতটুকু অথেন্টিক হতে পারে, কারণ একটা কমন সেন্স সবারই আছে, এই কমন সেন্সটা আমাদের কাজে লাগাইতে হবে সেই সময়, তাহলে দেন আমরা সেটা কাজে লাগায়ে আমরা কিন্তু নীরব থাকতে পারবো। অত উত্তেজিত হওয়ার দরকার কি? আপনি তো আসলে সব দেখতে পারবেন। রমজান মাসে যেমন চাঁদ দেখার পরে রোজা থাকে,
ওইরকম আমরা আগে দেখবো চাঁদ যে আসলে চাঁদ ঠিকঠাক আছে কিনা। তারপরের দিন আমরা সেই সময় সেহরি খাবো সেই রাত্রে, তারপরে রোজা থাকবো। ঠিক আছে? এইরকমভাবে আমরা সিদ্ধান্ত নেব। কারণ এই গুজবের কান দিয়ে আমাদের অনেক ক্ষতি হয়। ক্ষতি হয় কি? একটা নীরব মস্তিষ্ক তখন সরব হয়ে যায়। হঠাৎ করে দেখবেন যে আপনি ঘাইমে অস্থির হয়ে গেছেন। যেমন আপনি একটা মানুষ, সাধারণ মানুষ আপনার কাছে যদি বলা হয় যে, "এই ১ বস্তা টাকা নিয়ে আমি বাসায় পৌঁছায় দেও।" তাহলে সে কিন্তু ওইটা নিয়ে যাইতে পারবে না। কারণ তখন তার ঘাম শুরু হয়ে যাবে শরীরের মধ্যে, উত্তেজনা শুরু হয়ে যাবে। যে কে না কোন দিক দিয়ে এসে পিস্তল ঠেকায় নিয়ে যায়গা। ঠিক আছে? এরকম আরকি। ভয়-ভীতি কাজ করবে। তো এরকম আমাদের মধ্যে কাজ করবে এবং অনেকে দেখা যাচ্ছে ঠাস করে স্ট্রোক করে মারা গেল। এটাও হতে পারে। কারণ স্বাভাবিক মস্তিষ্ক অস্বাভাবিক হয়ে গেলে যেটা হয় আরকি। এইজন্য আমাদের এগুলো আমি আজ অনেক ফোন পাইছি। ফোন পাওয়ার পরে আমি দেখছি যে না, এটা আমি কি বলবো? এগুলো তো আসলে আজকে মিটিং এ এটা বলা দরকার। তাই আরকি আমাদের সিরাজুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাই যে এটা এরকম একটা সুন্দর টপিকস আমাদের রাখছে এবং আমিও এই বিষয় নিয়ে আজকে আলাপ করলাম। তো আজকে এই পর্যন্তই, আর কি বলবো? বেশি বললে আবার গীবত হয়ে যেতে পারে। তো এই থেকে জানি আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় হেফাজতে রাখে। আর যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা জানি মাফ করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার তো মুজিবুর রহমান স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা যদিও মানসিক দুর্বলতার কারণে বিভ্রান্ত হয়েও থাকি, বিভ্রান্তি এসেও থাকে আমাদের মধ্যে, তা আশা করি আপনার এই বক্তব্যের কারণে, আলোচনার কারণে সেটা ঠিক হয়ে যাবে আমাদের সবার। অসংখ্য ধন্যবাদ আপনাকে অডিয়েন্সের পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুজব কখনো মানুষ অনুমান করে করে, আর কখনো হইলো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য করে। তো আমরা অনুমান নির্ভর কোনো তথ্য তো বাজারে দিতে পারি না। হ্যাঁ, যদি শব্দটা, সেন্টেন্সটা যদি এরকম হয় যে আশা করা যাচ্ছে, যেটা আমরা আব্দুস সোবহান মিটিং রুমে আমরা আলোচনার মধ্যে এটা বলি, সবসময় তো বলি। যেমন আজকেও আমাদের একজন আলোচক বলেছেন যে খুব কাছাকাছি সময়। এইটা আমরা ধারণা করতে পারি, ধারণা করি এই কারণে যে আমাদের যিনি মালিক, আমাদের যিনি কর্ণধার, আমাদের যিনি পথ প্রদর্শক, আমাদের লাভলি সিও এসমোহরে স্যার, তিনি দিন রাত পরিশ্রম